মা, ও মা। কি রে, এত খুশির কারণ কি? মা, আমি ফার্স্ট হয়েছি। আমি জানতাম আমার ছেলে ফার্স্ট হবে। কি গো মা, তুমি কিছু বলছো না যে? মা, ও সেকেন্ড হয়েছে। ও আচ্ছা, তাই বলে মন খারাপ করলে হবে? তুমিও ভালো রেজাল্ট করেছো। তো রেজাল্টের খবর কি? আব্বু, আমি সেকেন্ড হয়েছি। আমি জানতাম আমার মেয়ে সেকেন্ড হবে আর সেলিম ফার্স্ট হবে। আব্বু, তোরা দুজনে আমার ছেলে মেয়ে, তোরা দুজনে অনেক সুন্দর রেজাল্ট করেছিস। আমি অনেক খুশি। জামা ফ্রেশ হয়ে নে, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। সেলিম, তুমিও রেডি হয়ে নাও। আচ্ছা। জমিদার বাবু, কি হলো? ব্যাপারটা কিন্তু সুবিধার না। এতদিন ওরা ছোট ছিল, একসাথে খেলা করেছে, এখন ওরা বড় হচ্ছে। এরকম মিলেমিশে করতে করতে কখন কি ঘটে ফেলবে আপনিও বুঝতে পারবেন না। সেটা আমি কোনোদিনও হতে দেব না। বারুদে আগুন লাগানো কমপ্লিট। দাঁড়াও সেলিম, তোমাকে আমার নিজের ছেলে মতন দেখতাম, কিন্তু তুমি কি না। জমিদার বাবু, আপনি ভুল ভাবছেন। চুপ করো তুমি, তোমার কোনো কথা শুনতে চাই না। কোনো কিন্তু না, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। জমিদার বাবু, এ আপনি কি বলছেন? আপনি আমাদের তাড়িয়ে দিলে আমরা না খেতে পেয়ে মারা যাব। তোমরা কি খাবে না খাবে সেটা আমি দেখতে চাই না। জমিদার বাবু, এমনটা বলে আমাদের তাড়িয়ে দিবেন না। সর, তুই আর তোর ছেলে এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো। মা, তোমার খুব লেগেছে তাই না? কই না তো। আমি জানি মা, তোমার খুব লেগেছে। পাগল ছেলে আমার। দেখ বাবু, আমি জানি তুই সে ছোট থেকে স্বপ্নকে ভালোবাসিস, কিন্তু মধু, ওরা জমিদার আর আমরা ওদের বাড়ির সামান্য কাজের লোক। এই ভালোবাসা ওরা কোনোদিনই মেনে নিবে না। কিন্তু মা, আমি যে স্বপ্নকে অনেক ভালোবাসি। মা, মা কি হলো তোমার? কথা বলো মা। সেলিম, তোকে একটা কথা বলার ছিল। কি করে যে বলি, এমনিতেই তোর মন খারাপ। কি কথা বল না। মানে শাবনুরের আজ বিয়ে। কি? হ্যাঁ। শাবনুর, সেলিম এসছে। সেলিম, তুমি আমাকে তুই আবার এসেছিস? চলে যা এখান থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসি আর তোর মতো কুকুরকে ভালোবাসবো? তাও আবার আমি? ভালো ভালো বলছি, চলে যা এখান থেকে। চল সালা। শাবনুর, শাবনুর, কি হয়েছে তোমার? শাবনুর, সেলিম, আমি তোমাকে বলেছিলাম না, আমি যদি তোমার না হই তাহলে কোনদিন কারোর হব না। না না শাবনুর, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। তুমি দাঁড়াও। সেলিম, এই জন্য আমাদের আর একসঙ্গে থাকা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। এই শাবনুর, শাবনুর। আব্বু, সেলিম, আব্বু, আমাকে ছেড়ে দাও। এদিকে আয়। কি হয়েছে? আপনি আমাকে মারলেন কেন? এই, তোকে মারবো না তো জামাই আদর করবো? শালা ছোট লোকের বাচ্চা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছিস? আব্বু, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও। এই চুপ কর।
যে ছেলের আমার বাড়ি চাকর হবার যোগ্যতা নাই তার সাথে তুই সম্পর্ক করছিস? ভালোবাসা কখনো ছোট লোক বড় লোক দেখে হয় না। হয় হয়, কারণ কি জানিস? এই দুনিয়া টাকার গোলাম, টাকা ছাড়া সব অচল। ছাড়। শুনুন, টাকা দিয়ে সবকিছু পাওয়া যেতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা টাকা দিয়ে কখনোই পাওয়া যায় না। যায় যায়, সব যায়। টাকা থাকলে বাকি দুধও পাওয়া যায়। আর এ তো ভালোবাসা। আচ্ছা, তাই নাকি? আপনার মেয়েকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ওকে পাওয়ার জন্য যদি আমাকে বড় লোক হতে হয়, আমি তাই হব। অনেক টাকা ইনকাম করব, একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে আপনার সামনে গিয়ে দাঁড়াবো। মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখছিস? এটা কল্পনায় সম্ভব, বাস্তবে নয়। আমি তোকে চ্যালেঞ্জ করছি, তুই জীবনে বড় হতে পারবি না। যেদিন তুই আমার থেকে বড় হতে পারবি, সেদিন আমার সামনে আসবি। সেলিম, শুনুন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মা, বাপ তুই চলে এসছিস? যা হাত মুখটা ধুইলে, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, আমি খাবো না। তুমি তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছিয়ে দাও, আমি আজকেই শহরে চলে যাব। কিনে রে বাপ, কি হয়েছে? মাগো, আমাকে টাকা ইনকাম করতে হবে, অনেক বড় হতে হবে। আমার টাকার দরকার, টাকা, প্রচুর টাকা। কি আবল তাবল বকছিস? পাগলের মতো কথা বলছিস কেনে? হ্যাঁ মা, আমি পাগল হয়ে গেছি, টাকার জন্য আমি পাগল হয়ে গেছি। মা, যতদিন না আমি সফল হতে পারছি ততদিন আমি বাড়ি আসবো না। কি বলছিস এসব? জানো মা, যার কাছে টাকা আছে তার মান সম্মান ইজ্জত সব আছে, আর আমাদের মতো গরিব মানুষদের কিচ্ছু নেই। তাই আমি প্রতিজ্ঞা করেছি, শহরে গিয়ে আমি অনেক পরিশ্রম করব, অনেক টাকা ইনকাম করব। দেখ বাপ, পাগলামো করিস না, মাথা ঠান্ডা কর। তুই শহরে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমরা যেমন আছি অনেক ভালো আছি। কি হলো, দাঁড়ালেন কেন? ওই দেখেন, ওখানে চিন্তাই হচ্ছে। আরে কোথায় যাচ্ছেন? ফালতু ফালতু সব ঝামেলায় পড়েন না, আপনি চাপুন, আমি অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি। কি বলছেন? মানুষ বিপদে পড়েছে আর সাহায্য না করে চলে যাব? আমার ওসব দরকার নাই, আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। কত টাকা? 30 টাকা। ছাড়। এ ভাই, ছেড়ে দাও ওনাকে। কে বে তুই? দেখো না, ওরা জোর করে আমার টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে। এই, ওনাকে ছেড়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এ তো বেশি কথা বলে রে, এই মার্শালাকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আজ তোমার জন্য আমি বেঁচে গেলাম। কি বলছেন? আল্লাহ যাকে রাখে তাকে কি কেউ মারতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আজ আল্লাহ তোমার হাত দিয়ে আমাকে বাঁচিয়েছে। এই নাও তোমার পুরস্কার। আরে, টাকা দিচ্ছেন কেন? আপনি বিপদে পড়েছিলেন তাই সাহায্য করলাম, এটা তো মানুষ হয়ে মানুষের কর্তব্য। বাহ, তোমার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আমি টনি খান, খান গ্রুপ অফ কোম্পানি ওনার। আমি সেলিম। আপাতত এই কার্ডটা রাখো, যদি কোনো দরকার হয় তাহলে অবশ্যই যেও। যদি কিছু না মনে করেন একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার কোম্পানিতে আমাকে একটা কাজ দিলে আমি খুব উপকৃত হতাম। হ্যাঁ অবশ্যই, কিন্তু কোম্পানিতে চাকরি করতে গেলে তো পড়াশোনা জানতে হবে। তুমি কি পারবে? হ্যাঁ স্যার, আমি এমএ পাস করেছি আর কম্পিউটারও জানি। স্যার, আমি চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি, আমার একটা চাকরির খুব প্রয়োজন। তাহলে তো খুবই ভালো কথা। সামনের সোমবার আমার অফিসে চলে এসো, তোমাকে একটা কাজের ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ স্যার। আরে, তোমাকে ধন্যবাদ জানাতে হবে না, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত। আজ তোমার জন্য আমি নতুন জীবন পেলাম।
আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি তাহলে আসি, তুমি সোমবারে এসো। ওকে স্যার। স্যার আসবো? হ্যাঁ এসো। আরে আপনি ভালো আছেন? মনি, বসো। বলো, খবর সব ভালো তো? হ্যাঁ ভালো। এই নিন স্যার, এতে আমার ডকুমেন্টস আছে। ইয়েস স্যার। আমাদের যে হাবেল স্যারের পোস্টটা খালি আছে, আজ থেকে সেলিম ওই পোস্টে কাজ করবে। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে না না, ঠিক আছে। মনি যাও, সেলিমকে ওর কেবিনটা দেখিয়ে দাও আর সমস্ত কাজ বুঝিয়ে দাও। ওকে স্যার, চলুন। এই নাও সেলিম, হ্যাঁ স্যার বলুন। এই ব্রিজের কাজটা 10 বছর থেকে আটকে পড়ে আছে। এর আগে অনেক কোম্পানি এই প্রজেক্টটি নিয়েছিল, কিন্তু কেউ সাকসেস হতে পারেনি। কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটি কমপ্লিট করতেই হবে। ওকে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এলাকায় ব্রিজের কাজ শুরু করবেন নাকি? হ্যাঁ, তোমরা কারা? আমাকে আপনি চিনবেন না। শুনুন, ব্রিজের কাজ শুরু করতে গেলে আমার পারমিশন নিতে হবে, সেটা জানেন না নাকি? তোমাদের পারমিশন কেন নেবো? আমার এলাকায় কাজ করবেন আর আমার পারমিশন নেবেন না? আমাদেরও তো একটা ডিমান্ড থাকতে পারে, তাই না? ডিমান্ড? কি ডিমান্ড? শুনুন, এই ব্রিজের কাজ শুরু করতে গেলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, নইলে কাজ করতে পারবেন না। কি 50 লাখ টাকা? অসম্ভব, আমি তোমাকে 1 টাকাও দেবো না। এ শালা বলে কি রে? এই, আমার এলাকায় একটা বাস পুঁততে গেলেও আমার ডিমান্ড পূরণ করতে হয়, আর তোরা এত বড় কাজ করবি, আমার ডিমান্ড পূরণ করবি না? শালা এখানে মেরে ব্রিজের তলে পুঁতে দেবো, কেউ খোঁজও পাবে না। এই চল যা এখান থেকে। আর শোন, আর কোনোদিন যদি তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারছিস কি হবে। সেলিম, ফালতু ঝামেলা না জড়িয়ে এই প্রজেক্ট আমরা ছেড়ে দিই। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই প্রজেক্টের দায়িত্ব যখন আমাকে দিয়েছেন সেটা আমি সাকসেস করবই। চলুন। হ্যালো। ভালো আছি। ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। মা, আমি যে জিনিসগুলো পাঠিয়েছিলাম সেই জিনিসগুলো ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ বাপ, পেয়েছি। কিন্তু তুই কবে বাড়ি আসবি? এই তো আর কয়েকদিন পরে বাড়ি যাব। মা, আমি এখন রাখছি, পরে ফোন করব। কংগ্রাচুলেশন সেলিম। থ্যাংক ইউ স্যার। আজ তোমার জন্য আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর স্থান পেয়েছে। অ্যামেজিং, ব্রিলিয়ান্ট। তোমার প্রশংসা যতই করি তা কম হবে। থ্যাংক ইউ স্যার। আরে থাক থাক, আর থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা দরকার। নাও, এই খুশিতে মিষ্টি মুখ করো। স্যার, স্যার কি হলো আপনার? শুনছেন? আপনাদের ভেতরে ডাকছে। স্যার, আপনি এখন কেমন আছেন? সেলিম, আমি মনে হয় আর বাঁচবো না। স্যার, এমন কথা বলবেন না। তোমরা হয়তো জানো না, আমার ব্লাড ক্যান্সার আছে, লাস্ট স্টেজ। হ্যাঁ, তাই আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত প্রপার্টি, কোম্পানি তোমার নামে লিখে দিতে চাই। কিন্তু স্যার, আমার নামে কেন? আমি তোমার মতন একজন সৎ, দায়িত্ববান ছেলে খুঁজছিলাম, যে আমার কোম্পানিটাকে সারা জীবন আগলে রাখবে। আব্বু, মা রে, তুই আর কতদিন ওর জন্য অপেক্ষা করবি? ও যদি সত্যি তোকে ভালোবাসতো
তাহলে এতদিন তোর খোঁজ নিত। আমি তো ভেবেছিলাম ও যেহেতু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, নিশ্চয়ই ভালো একটা কিছু করে আমার সামনে এসে দাঁড়াবে, কিন্তু ওর তো কোনো খোঁজই নেই। আব্বু, আমি সেলিমকে অনেক ভালোবাসি। দেখ মা, ভালোবাসা তো আর একতরফা হয় না। ও যদি সত্যিকারের তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ না নিয়ে থাকতে পারতো না। তার থেকে ভালো আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, কলকাতা বড় কোম্পানিতে চাকরি করে, খুব ভালো ছেলে। তুই ওকে বিয়ে করে নে। হ্যাঁ মা। স্যার। হ্যাঁ বলো। স্যার, আমাদের নেক্সট প্রজেক্টের পেপার রেডি হয়ে গেছে। কি হলো স্যার? তুমি জানো ছোটনের সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে মেয়েটা কে? কে স্যার? ওটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ওর আব্বু টাকার জন্য আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমি বেকার ছিলাম বলে আমাকে অনেক অপমান করেছে। আমি গ্রাম থেকে শহরে এসেছি শুধু ওর জন্য। ও, তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি রেডি করতে বলো, আমরা এই বিয়েতে অ্যাটেন্ড করব। ওকে স্যার। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার আর ম্যাডামের কতদিনের সম্পর্ক? 2 বছরের। তাহলে আপনাকে না জানিয়ে উনি বিয়ে করছেন কেন? জানি না, হয়তো ওর আব্বু জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ও, ড্রাইভার। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলো। ওকে স্যার। হ্যাঁ, বিবাহ করতে রাজি। তুমি কি রাজি? বলো মা, কবুল? কবুল। আলহামদুলিল্লাহ। কবুল। শাবনূর। আরে বাস আপনি, আসুন আসুন। বস? হ্যাঁ, উনি তো আমার বস, আমি ওনার কোম্পানিতে চাকরি করি। শাবনূর, আমার জন্য তুমি আর একটু ওয়েট করতে পারলেন না? আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো ছিল? তোমার আব্বু তো টাকার জন্য আমাদের সম্পর্কটা মানছিল না। আমি শুধু তোমার জন্য টাকার পেছনে ছুটেছি। আমি আজ অনেক টাকার মালিক, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আমি আজও তোমাকে পেলাম না। বাই দেবে। এই টাকাগুলো আমার তরফ থেকে তোমার বিয়ের উপহার। হ্যাপি ম্যারেজ লাইফ। আব্বু, আমাকে ছেড়ে দাও। এদিকে আয়।